চট্টগ্রামে বসেছে জাতীয় গণসংগীত উৎসবের চতুর্থ আসর। 3 দিন ব্যাপী এই আয়োজনে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 31টি গণসংগীত দল অংশ নিয়েছে। সাম্য ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা দিতেই এই আয়োজন। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে গণসংগীত। গণমানুষের মুখের কথা গানের সুরে হয়ে ওঠে প্রতিবাদী। সেই দ্রোহ আর বিপ্লবের গান নিয়ে জাতীয় গণসংগীতের চতুর্থ আসর। ঢাকার বাইরে এমন আয়োজন এবারই প্রথম। অংশ নিচ্ছে দেশের 31টি গণসংগীতের দল ও 150 শতাধিক শিল্পী। শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 3 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। এ সময় দেশে দেশে গণজাগরণে গণসংগীতের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। যখন রাজনীতিবিদদের মুখ বন্ধ করে দেওয়া হয় নানা নিষ্পেষণ, নানা নিপীড়নের মাধ্যমে, তখন গণসংগীত শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা এই মানুষের মধ্যে সেই যে গণজাগরণের জন্য ভূমিকা রাখেন, এই ভূমিকা খুব বড়। মুক্তিযুদ্ধের আদর্শ একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি পরিচালিত করতে হয় তাহলে এই সংস্কৃতির জাগরণ সহ সব কিছুকে আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে। চট্টগ্রাম সকল দিকে অগ্রগামী। আমরা মনে করি এই উৎসব চট্টগ্রামবাসীকে আরও উজ্জীবিত করবে এবং বাংলাদেশে আন্দোলন সংগ্রাম, শ্রেণী বৈষম্যের সংগ্রাম, সাম্প্রদায়িকতা বিরোধী অসাম্প্রদায়িক আন্দোলনের সংগ্রামকে এই উৎসব আরও বেগবান করবে। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, আয়োজকরা জানান, গণসংগীতের ধারাকে উজ্জীবিত করতেই এমন আয়োজন। আমরা আয়োজক হিসাবে বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি যে না, এগুলি আমাদের প্রাণের গান, এগুলি আমাদেরকে উৎসাহিত করে, উজ্জীবিত করে এই গানগুলো। এবং এই গানগুলি মানুষের কথা আমরা বলি, মানুষের জীবনের কথা বলি, সুখ দুঃখের কথা বলি, প্রতিবাদের কথা বলি, বিপ্লবের কথা বলি। এই গানগুলির মাধ্যমে আমরা এই কথাগুলি বলি এবং বলতে চাই সবসময়। এদিকে গণসংগীতের আয়োজন যেন রূপ নিয়েছে শিল্পীদের মিলন মেলায়। দলীয় ও একক সঙ্গীত আবহে মুগ্ধ সকলে। একসাথে যে সবার মিলন হলো, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া। সব সঙ্গীত শিল্পীরা একসাথে কাজ করতে পারছি, এর থেকে আর সুন্দর কোনো কিছু তো হতে পারে না। আমরা অবশ্যই গৌরবান্বিত যে চট্টগ্রামে একটা এরকম জাতীয় আয়োজন হচ্ছে। সবার সাথে আলাপ করে এবং সবাইকে দেখে, সবার পারফরমেন্স দেখে আসলে খুবই ভালো লাগছে। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে এই উৎসবে সহযোগী হিসেবে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।